আপনারা কি জানেন 2026 সালের 16ই মে এমন এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে যা প্রায় 50 বছর পর আবার ফিরে আসছে। 2026 সালের এই 16ই মে প্রথমত অমাবস্যা, শনিবার ফলহারিণী অমাবস্যা, আর ওই একই দিনে সৃষ্টি হচ্ছে এক অত্যন্ত শক্তিশালী যোগ, কেদার যোগ। জ্যোতিষশাস্ত্র বলছে এই দিন শনিদেব কিছু মানুষের জীবনে খুলে দিতে পারে ধন, সম্পদ ও সৌভাগ্যের দরজা। কিন্তু সাবধান, যাদের কর্ম খারাপ তাদের দিতে হবে কঠিন পরীক্ষা। আজকের ভিডিওতে আপনারা জানবেন কি এই কেদার যোগ, ফলহারিণী অমাবস্যার সময়সূচি, শনির শুভ প্রভাব কোন 4টি রাশির ওপর পড়তে চলেছে, এছাড়াও শনিদেবকে তুষ্ট করা এবং মা কালীর কৃপা লাভের গোপন উপায়। নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আপনারা দেখছেন দিগদর্শন অ্যাস্ট্রো টিভি। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করুন, লাইক করুন। আপনারা আমাকে ইতিমধ্যেই বেহালা এবং টালিগঞ্জে পাচ্ছেন। এখন থেকে আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত গড়িয়াহাটের ভাগ্যচক্র। খড়গপুরের বন্ধুরা আমাকে প্রতি ইংরেজি মাসের প্রথম সপ্তাহে খড়গপুরে পাবেন। ব্যাঙ্গালোরের বন্ধুরা আমাকে প্রতি 3 মাস অন্তর ব্যাঙ্গালোরে পাবেন। নিচে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন এবং আপনার নাম নথিভুক্ত করুন। 2026 সালের এই শনি জয়ন্তী কেন এত মহত্বপূর্ণ? 2026 সালের এই শনি জয়ন্তী শুধুমাত্র কোনো একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি বিশাল জ্যোতিষীয় শক্তির কেন্দ্রবিন্দু। আমরা জানবো এবার এই দিন অমাবস্যা কখন শুরু হবে এবং কখন শেষ হবে। আগামী 15ই মে শুক্রবার শেষ রাত্রি 4:01 এই ফলহারিণী অমাবস্যা শুরু হবে এবং এই ফলহারিণী অমাবস্যা শেষ হবে আগামী 16ই মে 2026 শনিবার রাত 1:49। অর্থাৎ 16ই মে 2026 শনিবার সারা দিন জুড়ে থাকছে অমাবস্যা এবং থাকছে শক্তিশালী শক্তির এবং গভীর তান্ত্রিক ও কর্মফল নির্ধারণকারী শক্তির প্রভাব। তাই এই বিশেষ দিনে আমরা আমাদের গৃহমন্দিরে মা কালীর বিশেষ পুজোর আয়োজন করেছি। আপনারা যারা বিভিন্ন সমস্যায় রয়েছেন তারা অবশ্যই আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নিচের নম্বরে এখনই ফোন করুন। এবার আমরা জানব কেদার যোগ কি। কেদার যোগ হলো এমন এক শুভ যোগ যখন রাশিচক্রে প্রতিটি ঘরে একটি করে গ্রহ অবস্থান করে। এই কেদার যোগ এমন এক শুভ ও বিরল যোগ যা মানুষের কর্মফলকে বহু গুণ বাড়িয়ে দেয়। আর এই যোগ যখন তৈরি হয় শনি জয়ন্তীর দিনে, তখন শনিদেব ন্যায় বিচার ও কর্মফলদাতা মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করে। এই বিশেষ শুভ যোগের 4টি রাশি অত্যন্ত লাভবান হচ্ছেন। এই 4টি রাশির মধ্যে প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির জন্য এই সময় হতে চলেছে উন্নতির বিস্ফোরণ। এই সময় মেষ রাশির আটকে থাকা সকল কাজ খুব সহজেই সম্পন্ন হবে। কর্মক্ষেত্র এবং ব্যবসায় বিশেষ উন্নতি ও নতুন সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান এবং পরিচিতি বৃদ্ধি পাবে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা জমি জমা সংক্রান্ত বিষয় বিশেষ লাভবান হবার যোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন তাদের জন্য এই সময় হতে পারে টার্নিং পয়েন্ট। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুলছে অর্থ ও নেতৃত্বের দরজা। ব্যবসা সম্প্রসারণের জন্য এটি সেরা সময়। নতুন বিনিয়োগে সাফল্যের সম্ভাবনাও অত্যন্ত বেশি। অফিস বা কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব বা মতামতে গুরুত্ব বৃদ্ধি পাবে। সবচেয়ে বড় কথা, পুরনো ঋণ বা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জীবনে এই যোগ আনবে আত্মবিশ্বাস ও নতুন সুযোগ। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা বা কেরিয়ারে বড় পরিবর্তন আশা করা যায়। অনেক দিনের মানসিক চাপ ধীরে ধীরে দূর হবে। শনিদেবের কৃপায় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশি এই সময় সর্বাধিক লাভবান হবে, কারণ কুম্ভ রাশি শনিরই রাশি। কারণ শনিদেব নিজেই এই রাশির অধিপতি। নতুন নতুন আয়ের পথ খুলে যাবে। আইনি বা কোর্ট কাচারির ব্যাপারে রায় আপনার পক্ষে যাবে। পারিবারিক শান্তি ও আয়ের স্থিতি বাড়বে। অনেকের জীবনে এই সময় বড় পরিবর্তন দেখা দিতে পারে। এবার বলবো কিভাবে শনিদেবকে তুষ্ট করব। শনি মন্দিরে সরষের তেলে প্রদীপ জ্বালান। শনি মন্দিরে সরষের তেলে প্রদীপ জ্বালালে শুভ ফল লাভ করা সম্ভব হয়। বিভিন্ন রকম সমস্যা নাশ হয় এবং আয়ু বৃদ্ধি পায়। বৃদ্ধ ও অসহায় মানুষকে সহায়তা করুন। শনি কর্ম ও মানব সেবার দেবতা, তাই অসহায় ও দরিদ্র মানুষকে সেবা করলে শনিদেব অত্যন্ত তুষ্ট হন এবং দ্রুত শুভ ফল প্রদান করে। কালো কুকুরকে রুটি খাওয়ান। কালো কুকুরকে রুটি খাওয়ালে
শনিদেব অত্যন্ত তুষ্ট হন এবং জীবনের সকল বাধা অতি সহজেই কেটে যায়। এবার বলবো এই বিশেষ শনিবারে বা ফলহারিণী অমাবস্যায় মা কালীকে তুষ্ট করার সহজ উপায়। প্রথমেই বলবো মা কালীর বীজ মন্ত্র অথবা মা কালীর এই বিশেষ মন্ত্র আপনারা জপ করবেন। মন্ত্রটি হলো ওম ক্রিং কালিকায় নমঃ। এই মন্ত্রটি কমপক্ষে 108 বার জপ করবে। এই মন্ত্র নেতিবাচক শক্তি দূর করতে অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়। তবে এই মন্ত্র 11 মালা জপ করলে সর্বাধিক ফল লাভ সম্ভব হয়। মা কালীকে 108টা বেলপাতা অথবা জবা ফুলের মালা অর্পণ করুন। কোনো বিশেষ সংকল্প করে অর্থাৎ আপনাদের যে কোনো একটি সমস্যা মনে মনে মা কালীকে জানিয়ে 108টা জবা ফুলের মালা অথবা বেলপাতার মালা মা কালীকে অর্পণ করুন। এতে আপনাদের মনস্কামনা নিশ্চিতভাবে পূর্ণ হবে। এই দিনটির এতটাই মাহাত্ম্য যে মা কালীকে একটি বেলপাতার মালা বা একটি জবা ফুলের মালা অর্পণ করলেই আপনাদের মনোবাসনা মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। 2026 সালের 16ই মে এই শনি জয়ন্তী কোনো একটি পূজা না, এটি হতে পারে ভাগ্য পরিবর্তনের এক চরম মুহূর্ত। কেদার যোগ, অমাবস্যা, ফলহারিণী কালী পুজো এবং শনি জয়ন্তী এই চারটি মিলে এক অত্যন্ত শক্তিশালী যোগ সৃষ্টি করেছে যা আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই এই যোগকে মোটেই হালকাভাবে নেবেন। আপনার রাশি যদি উল্লেখিত চারটি রাশির মধ্যে হয় তাহলে বড় কোনো পরিবর্তনের জন্য অপেক্ষা করুন। আর যদি জানতে চান আপনার ব্যক্তিগত কুণ্ডলিতে এই যোগ কতটা প্রভাবশালী হতে পারে তাহলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্টসে আপনার রাশি লিখে পাঠান। এরকম জ্যোতিষীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।